শ্রমিক কর্মচারী ফেডারেশন জাতীয় কাউন্সিল 2025-এর সংগ্রামী সভাপতি জনাব শামীম, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন, মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জুর ইসলাম, মঞ্চে উপস্থিত আছেন জাতীয় কাউন্সিল 2025 বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন। এটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। আপনারা জানেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন। যে বন্ধুরা আমার, আজকে আপনাদের জাতীয় কাউন্সিল, আপনারা আপনাদের এই প্রতিষ্ঠানে যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন, ওনারা অত্যন্ত দূরদর্শী। ওনাদের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এক এবং অভিন্ন থেকে কাজ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে সংগঠন যত ইউনাইটেড সে সংগঠন তত শক্তিশালী, ঐক্যবদ্ধ সে সংগঠন সবচাইতে শক্তিশালী। আপনাদের কোনো দাবি দেওয়া আদায় করতে গেলে যদি শক্তিশালী নেতৃত্ব তৈরি না হয়, তাহলে আপনাদের দাবি দেওয়া আদায় করতে সক্ষম হবেন না। আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে কখনোই আপনাদের দাবি দেওয়া আদায় করতে পারবেন না। দাবি দেওয়া আদায় করতে গেলে সকলে ঐক্যবদ্ধভাবেই দাবি দেওয়া আদায় করতে হয়। এখানে কোনো ব্যক্তি একক কোনো ব্যক্তির দাবি নয়, সমষ্টিগত সকল শ্রমিক কর্মচারীর দাবি। এ দাবি আদায় করতে গেলে আপনাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক যখন যে কর্মসূচি দিবে, সে সকল কর্মসূচিগুলি আপনারা ঐক্যবদ্ধভাবে পালন করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের দাবি দেওয়া আদায় করতে পারবেন। গার্মেন্টস শ্রমিকরা অনেক জায়গায় নির্যাতিত, অবহেলিত। আপনারা দেখেন যে গার্মেন্টসের ব্যবসা করে এদেশে অনেক বড় বড় শিল্পপতি হয়েছে, কিন্তু গার্মেন্টসের চাকরি করে কেউ কখনো তাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারে না, ভাত খেতে পারেন না। আমার একজন গার্মেন্টস শ্রমিক ভাই বেতন পায় 10,000 টাকা, 8,000 টাকা, কিন্তু একজন গার্মেন্টস শ্রমিকের গার্মেন্টসের মালিক তিনি বিদেশে ট্যুর করে প্রত্যেক মাসে একবার করে। গার্মেন্টস মালিকদের ছেলে সন্তানরা বিদেশে উচ্চ শিক্ষার জন্য যায়। যে শ্রমিক অর্থ উপার্জন করে মালিকদেরকে দেয়, সেই শ্রমিকদেরকে ন্যূনতম মজুরি পর্যন্ত দেওয়া হয় না। আমাদের এই ন্যূনতম মজুরি আদায়ের জন্য, আমাদের যে স্বচ্ছতার সহিত আমরা দাবি আদায় করার জন্য আমরা সকলে এক এবং অভিন্ন থেকে আগামী দিনে আমাদের সকল দাবি দেওয়া আদায় করে নিব। আপনাদের যিনি সভাপতি আছেন এবং সাধারণ সম্পাদক আছেন, ওনারা যে সকল নির্দেশনা দিবেন, ওনারা যখন যে সকল আন্দোলন সংগ্রামে ডাক দিবেন, সে সকল আন্দোলন সংগ্রামে আপনারা অবশ্যই সকলে একত্রিত হয়ে আন্দোলন করবেন, তাহলে আপনাদের সকলের দাবি দেওয়া পূরণ হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আপনাদের সাথে বিগত দিনেও ছিল, আগামী দিনেও থাকবে। আপনাদের প্রত্যেকটা দাবির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বসময় একাত্মতা পোষণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।